লাইফ ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল। কাল কি হতে যাচ্ছে সেটার কোনো নিশ্চয়তা নেই, তাই আমি আমার রোজকার খুব সাদামাটা মুহূর্তগুলোকেই আমার জন্য স্পেশাল করে নেই। Hello everyone, welcome to another daily vlog. আমি প্রজ্ঞা and you are watching me from my channel প্রজ্ঞা কবির। আজ শুক্রবার আর আজকের দিনটা অন্যান্য দিন থেকে একটু আলাদা, কারণ আজকের প্ল্যানিং কিছুটা আলাদা। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি নিয়ে বারান্দায় যেয়ে নিজের মতো কিছুটা সময় কাটিয়ে নিজেকে একটু ফুললি রিচার্জ করে তারপর লেগে গিয়েছি রোজকার কাজে। আজ বাসায় বিরিয়ানি রান্না হবে। কেন জানি না, আমার বিরিয়ানি রান্না করতে খুব ভালো লাগে। খেতে তো বিরিয়ানি মজা, সেটা আমরা সবাই মানি, কিন্তু আমার মনে হয় বিরিয়ানি রান্না করাটা খুব সহজ। মানে অ্যাট লিস্ট আলাদা আলাদা করে মুরগির মাংস বা রোস্ট, পোলাও এগুলো রান্না করার চেয়ে বিরিয়ানি রান্না করা খুব সহজ। আচ্ছা, বিরিয়ানি রান্না করতে করতে আজকে প্ল্যানিংটা বলি। আজকে দুপুরের পরে আমি একটু বাইরে বের হব। অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা করতে হবে। অগাস্টের 21 তারিখ আমার বার্থডে, তো ভাবছি বার্থডের জন্য একটা স্পেশাল ড্রেস তো নেওয়াই যায়, তাই না? যেহেতু ইদানিং এর আবহাওয়াটা বেশ গরম, তো ভাবছি একটু আড়ঙে যাব, একটু কমফোর্টেবল ইয়েট ক্লাসে একটা ড্রেস কিনবো। আমি আমার আম্মুর সাথে শপিং এ যেতে সবসময় বেশি কমফোর্টেবল ফিল করি। হাজবেন্ডের সাথেও যাওয়া হয়, কিন্তু সেটা অকেশনালি। আসলে আমি আর আম্মু যখন শপিং করতে যাই, যতটুকু না কেনাকাটা করি তার চেয়ে অনেকটা সময় ধরে ঘুরি, দেখি, পছন্দ করি, মানে অনেকটা সময় নিয়ে আমরা কেনাকাটা করতে পারি। কিন্তু আমার মনে হয় ছেলেদের সাথে গেলে খুব তাড়াহুড়োর মধ্যে শপিং করতে হয়। আমার কাছে তো শপিং একটা থেরাপি। সময় নিয়ে যাব, রিল্যাক্সে ঘুরবো, 10টা দোকান দেখবো, তারপর পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। এখানেও কি তাড়াহুড়া ভালো লাগে বলুন তো? আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করছি। চিকেন বিরিয়ানি রান্না করার সময় আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, সেটা হলো চিকেন কখনোই ওভারকুক করা যাবে না। চিকেন বিরিয়ানি রান্না করার সময় বা মুরগির মাংস নর্মালি যখন আমরা রান্না করি, এটা যদি ওভারকুক হয়ে যায় বা বেশি সময় ধরে যদি এটাকে রান্না করা হয়, তাহলে মাংসের অ্যাকচুয়াল যে ফ্লেভারটা, ভিতরের যে জুসিনেসটা, সেটা নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় মুরগির মাংসটা কেমন যেন একটু আঁশ আঁশ প্লাস একেবারে ফ্লেভারলেস হয়ে যায়। আমার কাছে সেটা ভালো লাগে না। বিরিয়ানি রান্না করার সময় মশলার সাথে মুরগির মাংসটাকে জাস্ট 5 মিনিট কষিয়ে নিলেই এনাফ। এরপর যখন আমাদের বিরিয়ানির চালটা রান্না হবে, তখন বাকি মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করে দেখবেন, চিকেন বিরিয়ানিও কিন্তু অনেক মজা হয়। আসলে দেখতে গেলে জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। মুরগির মাংস সিদ্ধ হওয়ার টাইমিং এর মতোই আমাদের লাইফের প্রত্যেকটা কাজের সময়ের যদি একটা ব্যালেন্স করে আমরা চলতে পারি, তাহলে দেখা যাবে দিন শেষে সবকিছুই খুব সুন্দরভাবে কমপ্লিট হবে, আর আমরাও একেবারে হাঁপিয়ে পড়বো না। আমরা যারা হাউসওয়াইফ আছি, তাদের কিন্তু দিনের বেশিরভাগ সময়ই ঘরের কাজগুলো করতে করতেই চলে যায়। আসলে প্র্যাকটিক্যালি যদি কথা বলি, কাজ কিন্তু না করলেও হয় না। দেখা যায়, আমি যেটা ফিল করি, যে ঘর পুরো সম্পূর্ণ গুছিয়ে রান্না বান্না কমপ্লিট করে এসে যেই বসলাম, তখনই দেখা যায় হয়তো ঘরের এই কোনায় একটু ময়লা পড়ে আছে, ওইখানে বাচ্চা আবার এলোমেলো করে রেখেছে, বা বাচ্চাদের খাওয়াতে হবে, মানে একটার পর একটা কাজ কিন্তু এসেই পড়ে। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু এটা চুজ করতে পারি যে কোন কাজটা ইম্পর্টেন্ট, কোনটা না। যেমন বাচ্চাদের খাওয়ানো ইম্পর্টেন্ট, কিন্তু সব সময় যে একেবারে ঘর নিট এন্ড ক্লিন রাখতেই হবে, বাচ্চারা এখন এলোমেলো করেছে ঘরটা, এখনই যে পরিষ্কার করতেই হবে, এমন কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আচ্ছা, আমি এদিকে রান্না বান্না করে দুপুরবেলার খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে গেলাম। আয়রান তো রেডি হওয়ার পর থেকে একেবারে ব্যস্ত হয়ে যায়, সে কখন বের হবে। আমার বাসা থেকে মেইন রোড পর্যন্ত আমার হাজবেন্ড আমাকে ড্রপ করে দিয়ে আসছে। মেইন রোডে আম্মু ওয়েট করছে, আম্মুর সাথে মার্কেটে যাব। জানো তো আপুরা, আমার মনে হয় ইদানিং আমি এত বেশি অনলাইন শপিং করি যে মার্কেটে যাওয়াই পড়ে না। আমার পছন্দের কিছু ফেসবুক পেজ আছে, যেগুলো থেকে দেখা যায় আমার ড্রেসগুলো অর্ডার করা হয়। আর আমার মনে হয় ইদানিং আমি অনলাইন শপিং এ অনেক বেশি কমফোর্টেবল হয়ে গিয়েছি। আর যেহেতু পেজগুলো আমার ট্রাস্টেড, তো দেখা যায় কোনো টেনশনে পড়তে হয় না। ড্রেস দেখা যায় আমি যেমন ভাবি ঠিক তেমনই হয়। আর এখন সমস্যা হলো, অনলাইনে শপিং করতে করতে অফলাইনে শপিং করতে গিয়ে আমার ড্রেস চুজ করতে অনেক বেশি সমস্যা হয়। এনিওয়ে, এই তো চলে এসেছি আড়ংয়ে।
আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছিল, সো মানে খুব কোজি একটা ওয়েদারে আরাম করে শপিং করা যাবে এটা ভেবেই ভিতরে ঢুকেছি। আড়ং-এ তো ভিডিও করা নিষেধ, কিন্তু আমি গিয়েছি আর ভিডিও করব না সেটা কি হয়? আমার কাছে বরাবরই আড়ং একটু ওভার হাইপড লাগে। যদি আমি শাড়ির কথা বলি, আমার কাছে আড়ং-এর সিল্কের শাড়িগুলো খুব ভালো লাগে। তাছাড়া সিল্কের মধ্যে যেগুলো মানে কাঁথা স্টিচ করা থাকে ওই শাড়িগুলো আমার কাছে খুবই ইউনিক লাগে। একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটার দাম লিটারালি 24,000 টাকা। কুর্তি বা থ্রি পিস সেকশনে গিয়ে আমার একটাও পছন্দ হয়নি, লিটারালি একটাও না, মানে দামের কথা বাদ দেই। 4-5 হাজার টাকা দিয়ে একটা থ্রি পিস কিনবো, সেটা যদি আসলে ওরকম মন মতো না হয় তাহলে মনে হয় না যে শুধু শুধু টাকাটা জলে ফেলালাম। এরপরে গিয়েছিলাম হোম ডেকোর সেকশনে, সেখানে গিয়ে আমার এই পিলো কভার গুলো পছন্দ হয়েছিল, কিন্তু আমার আম্মু এগুলো আমাকে কিনতে দেয়নি, কারণ তিনটার দাম পড়েছিল 1800 টাকা প্লাস ভ্যাট। আমি অ্যাকচুয়ালি যে কারণে গিয়েছিলাম যে আমার বার্থডের জন্য একটা সুন্দর ড্রেস কিনবো। অ্যাকচুয়ালি আমার বার্থডের জন্য পারফেক্ট কোনো ড্রেস আমি ওখানে পাইনি, আমার একেবারে খালি হাতে আড়ং থেকে চলে আসতে হয়েছিল। এরপর আম্মুকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাই, একটু খাওয়া দাওয়া করি, আর তখন বসে বসে আমি আর আম্মু এটাই বলছিলাম যে শুধু শুধু গাড়ি ভাড়া নষ্ট হলো, এর চেয়ে ভালো আরাম করে আমি বসে বসে কোনো অনলাইন পেজ থেকে অর্ডার করে ফেলতাম, বাসায় আমার হোম ডেলিভারি এসে যেত, এক্সট্রা কোনো ঝামেলাও থাকতো না। যাই হোক, তবুও অ্যাটলিস্ট একটু ঘোরাঘুরি হলো, এটাই একটা প্লাস পয়েন্ট বলা যায়। অবশ্য আমরা বাইরে কিন্তু অতটাও সময় নেয়নি, সব মিলিয়ে 1-1.5 ঘন্টার মতো লেগেছে হয়তো। এই তো কোথাও থেকে আসলে বাসায় আসলে মনে হয় যে কাজের পাহাড় জমে থাকে, যতই ঘরের সব কাজ করে যাও না কেন, বাইরে থেকে আসলে মনে হয় কাজ এসে হাজির মাথার উপর। কিন্তু যতই কাজ থাকুক না কেন, আমি আগে আমার জন্য একটা কফি বানিয়েছি, বারান্দায় গিয়েছি, শান্তি মতো 1 কাপ কফি খেয়েছি। আমার বারান্দায় আজকে প্রথম জবা ফুল ফুটেছে, মানে একটু রেস্ট অ্যান্ড রিল্যাক্স করে তারপর আমি কাজ ধরেছি। জানো তো আপুরা, অনেক সময় অনেক মানে হোম ডেকোর ব্লগার যারা আছে তাদের ভিডিও যেগুলো যখন দেখি, বিছানার চাদর একেবারে টান টান, ঘরটা কত সুন্দর পরিপাটি করে গুছানো, দেখে মনে হয় আমার ঘরই মনে হয় যে এরকম অগুছালো হয়ে যায়। আসলে যাদের বাসায় বাচ্চা আছে তাদের মনে হয় কম বেশি সবারই এই জিনিসগুলো ফেস করতে হয়। আমার বেডরুমে কিন্তু অনেক বাতাস আসে, এই যেদিকে দেখতেই পারছো, মানে এই যে এখানে যে আমার একটা আর্টিফিশিয়াল বানানা ট্রি রাখা, এটা দেখা যায় সারাক্ষণই বাতাসের মধ্যে এদিকে পড়তে থাকে ওদিকে পড়তে থাকে। আর এই যে মাত্র বিছানা গুছিয়ে রেখে গিয়েছি আপনাদের সামনেই তো, তাই না? আর আমার ছেলের অবস্থা দেখুন, বিছানাটা কিভাবে গুছানো থাকবে। আসলে ঘরের কাজ তো হতেই থাকবে, ঘর গুছানো হবে, অগোছালো হবে, কিন্তু এই যে বাচ্চারা কত মজা করছে, লাফালাফি করছে, এলোমেলো করছে, এখনই তো সময়। এই যে আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, এখন নিজের ঘর নিজে গুছিয়ে রাখতে পারে, নিজের বই খাতা নিজে গুছিয়ে রাখতে পারে, নিজের জামা কাপড়ও নিজেই ভাঁজ করে ড্রয়ারে তুলে রাখতে পারে। বাচ্চারা তো আসলে দেখতে দেখতেই বড় হয়ে যায়, এই পিচ্চিও কবে দেখতে দেখতে বড় হয়ে যাবে, তখন দেখা যাবে ঘর আমার ঠিকই পরিপাটি থাকবে। কিন্তু এই যে এই সময়গুলো, বাচ্চাদের হাসি দুষ্টুমি, এই সময়গুলো কিন্তু তখন আর ফিরে পাওয়া যাবে না। আর সেটা আমি আমার বড় মেয়েকে দেখলে খুব বুঝি। সে নিজের খেয়াল তো রাখেই, উল্টো তার ভাইয়ের খেয়ালও দিব্যি রাখতে পারে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আয়াত আর আয়রানের বয়সের গ্যাপ কত। তো আয়রান হলো আয়াতের 6 বছরের ছোট, আয়াতের এখন 9 বছর চলছে, আর আয়রানের 2.5 বছর চলছে, নভেম্বরে 3 বছর হয়ে যাবে। আজ বিকেলের আবহাওয়াটা অসম্ভব সুন্দর ছিল। এই যে এই ভিউটা দেখছো, এটা কিন্তু আমার বেডরুমের জানালা থেকে ভিউ, অসম্ভব সুন্দর তাই না? এরপর চলে যাই বারান্দায়, তখন পড়ন্ত বিকেল, আর সাথে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। যদি গ্রাম বাংলার কথাই বলা যায় তাহলে বলবো রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, খ্যাকশিয়ালের বিয়ে। সবকিছু মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।